হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ওয়ান্স সেকেন্ড টু দিস ইউটিউব চ্যানেল। আজকে অ্যাক্ট থ্রির সিন টু, ঠিক আছে। অ্যাক্ট ওয়ান অ্যাক্ট টু হয়ে গিয়েছিল, অ্যাক্ট থ্রিটা চলছিল এবং অ্যাক্ট থ্রিতে সিন আছে। এবার সিনগুলোর তোমার প্রথম সিনটা ডিসকাস করেছিলাম এবং সেকেন্ড সিনটাকে নিয়ে আজকে আলোচনা করবো। দেখো, সেকেন্ড সিনটা বলেছিলাম যে আগের দিনে একটা ভিডিও আপলোড করেছিলাম এবং সেখানে তোমরা দেখেছিলে যে মানে ওখানে গভর্নর চ্যাপলিনের মাঝে কথা হচ্ছিল, ডক্টর ছিল, ঠিক আছে, মিলার, তারপরে তোমার ওই সমস্ত নামগুলো পেয়েছিল, ক্লিমেন্ট। এবার সিন টু আমি বলেছিলাম অন্য একটা জায়গায় আরম্ভ হবে, তাই না? সিন টুটা আরম্ভ হয়েছে কোথায়? দেখো, সেলগুলোকে কেন্দ্র করে। এবার ওখানে গভর্নরের মানে ওদের অফিসের টেম্পোরারি যে অফিস, সেখানে বর্ণনাটা শুরু করেছিল। এবার এখানে সিন টুতে আমাদের মেন জায়গায় আসবে এবং যেখানে এই সেলের যে কনভিক্টগুলো আছে অর্থাৎ আসামি, তাদেরও পরিচয় তোমরা এই সিন টুতেই পাবে। অর্থাৎ ফল্টারের সঙ্গে সঙ্গে যারা আছে, যদিও সোলেটারি ইমপ্রিজনমেন্ট আলাদা আলাদাভাবে আছে, তার যে দেখেছিলে যে শটা তৈরি করেছিল মোয়ানি, তার পরিচয় আমরা পাবো এখানে ও ক্লিয়ারলি, ঠিক আছে, ও ক্লিয়ারি। এই সমস্ত কনভিক্টস যারা আছে তাদের পরিচয়টা পাওয়া যাবে। তাহলে আর কথা বাড়াচ্ছি না, দেখো চলে এসো সিন টুতে। ঠিক আছে, এখানে বলেছে দেখো, পার্ট অফ দ্য গ্রাউন্ড করিডর অফ দ্য প্রিজন। তাহলে কোথায় সিনটা আরম্ভ হচ্ছে? প্রথমেই দেখবে যেখানে সিনটা আরম্ভ হচ্ছে সেই জায়গাটার উল্লেখ করবে। যেমন আগের সিনে আমরা দেখেছিলাম এই প্রিজন বলা ছিল, তাই না? তাহলে এবার প্রিজনের মধ্যে যে কুঠিরগুলো আছে, সেল, ঠিক আছে, এক একটা কক্ষ, সেইগুলোকে তোমার মেন করে এই সিনটা বর্ণনা দেবে গোটাটাই, ঠিক আছে। তাহলে পার্ট অফ দ্য গ্রাউন্ড করিডর, করিডর শব্দটার অর্থ দালান বলা হয়, যেমন বারান্দা বলা হয়, সেইটাকে বলেছে, তাই, ঠিক আছে। তাহলে প্রিজনের যে দালান বা বারান্দা, সেই জায়গাটায় আরম্ভ হচ্ছে আমাদের সিন। দ্য ওয়ালস আর কালার্ড উইথ গ্রিনিশ ডিসটেম্পার আপ টু আ স্ট্রাইপ অফ ডিফার গ্রিন অ্যাবাউট দ্য হাইট অফ আ ম্যান শোল্ডার। তাহলে কেমনভাবে বলেছে দেখো, দ্য ওয়ালস, যে প্রাচীরগুলো আছে সেলের, সেই প্রাচীরগুলো রঙগুলো কী রকম বলেছে? গ্রিনিশ ডিসটেম্পার। দেখো, গ্রিনিশ শব্দটার অর্থ কি? সবুজ, তাই না? গ্রিন থেকে এসছে গ্রিনিশ, সবুজ, এবং ডিসটেম্পার শব্দটার অর্থ এখানে রঙের প্রলেপ। তাহলে সবুজ, একটু সবুজ আভার মতো রং। এবার ডিসটেম্পার শব্দটার অর্থ এইরকম, একটুখানি মলিন রং। সবুজ রংটা কি হয়েছে? উজ্জ্বল নয়, মলিন। আপ টু আ স্ট্রাইপ, স্ট্রাইপ মানে মার্ক, ধরে নাও দাগ, এরকম যে দাগগুলো দেওয়া থাকে সেগুলোকে বলা হয় স্ট্রাইপ। তাহলে স্ট্রাইপ অফ ডিপার গ্রিন, এবং সেই যে হালকা একটা সবুজের উপর আবার মানে তোমার গাঢ় ডিপার গ্রিন, ঠিক আছে, গাঢ় সবুজের দাগ আছে কত দূর অবধি? অ্যাবাউট দ্য হাইট অফ আ ম্যান শোল্ডার। তাহলে একটা মানুষের কাঁধের উচ্চতা পর্যন্ত। তাহলে বুঝতে পারলে, মানে ধরে নাও দেওয়ালটা অনেকটাই বড়, একটা মানুষের হাইটের থেকে অনেকটাই বড় হয় দেওয়াল সাধারণত। এবার সেই দেওয়ালের গোটাটাই সবুজ কালার। এবার সবুজ কালারের মধ্যেও তোমার দাগ টানা আছে, মানে দাগটা টানা টানা আছে তোমার একটা ম্যানের বা উম্যানের, ঠিক আছে, শোল্ডারের উচ্চতা পর্যন্ত। এবং তার বাকিটা কি করা আছে দেখো, অ্যান্ড অ্যাবাউট দিস লাইন আর হোয়াইট ওয়াশড। এবং তারপরে কি আছে বলেছে, এবং বাকি অংশটুকু হোয়াইট ওয়াশড, সাদা রঙের তোমার প্রলেপ দেওয়া আছে, ওয়াশড করা আছে, প্রাইমারি রঙটা দেওয়া আছে, প্রাইমার দেওয়া আছে, এরকম বলতে পারো। দ্য ফ্লোর ইজ অফ ব্ল্যাক অ্যান্ড স্টোন। তাহলে ফ্লোরটা এবার মেঝের বর্ণনা, ওয়ালের হলো মেঝের বর্ণনাটা দিচ্ছে দেখো, ব্ল্যাক অ্যান্ড স্টোন। ব্ল্যাক শব্দটার অর্থ এখানে কালো, এবং কালো কালো স্টোন দিয়ে গোটা ফ্লোরটা, মেঝেটা ঘেরা। তাহলে এই যে একটা বর্ণনা আমাদের লেখক দিয়ে আরম্ভ করেছে, কি বোঝাচ্ছে বলতো এই জায়গাটায়? এই জায়গাটায় তিনি একটা যে ডাল আর সোল কিলিং যে অ্যাটমসফিয়ার, সেইটা বোঝাচ্ছে, ঠিক আছে। গোটা পরিবেশটা ব্ল্যাক, গ্রিনিশ, তাও ডিসটেম্পার, ঠিক আছে, এই বর্ণনার মাধ্যমে, সাদা কালো এই সমস্ত বর্ণনাগুলোর মাধ্যমে তিনি এই যে একটা ডাল পরিবেশ, ডাল অ্যাটমসফিয়ার সেলের, ঠিক আছে, সেইটাকে বোঝাচ্ছেন তিনি। Daylight is filtering through a heavily barred window at the end. তাহলে কি বলেছে? ডে লাইট, আমাদের যে দিনের আলো, সেইটা ফিল্টারিং থ্রু মানে কি, যেটা গোটাটা আসছে না, ফিল্টার হয়ে হয়ে একটুখানি রশ্মি যেন মনে হচ্ছে সেই উইন্ডো দিয়ে, বার্ড উইন্ডো, সেই উইন্ডো তো আবার বার্ড, তাই না, তাতে তোমার গরাদ আছে। তাহলে তার উপর দিয়ে একটুখানি ডে লাইট মনে হচ্ছে যেন ফিল্টার হয়ে হয়ে আসছে, ঠিক আছে। দ্য ডোরস অফ 4 সেলস আর ভিজিবল। তাহলে দেখো, এই যে 4টে কুঠিরের কথা বর্ণনা দিয়েছে, মানে 4টে সেল আছে, কক্ষ আছে, ঠিক আছে। একটা প্রিজনের মাঝে 4টে কক্ষে 4জন কনভিক্ট আছে, কিন্তু সবাই একা একা এক জায়গায় রেখে দেয়নি, 4টে ঘরে 4জনকে। তাহলে বলেছে এই 4টে সেলের যে তোমার ডোরস, দরজাগুলোকে দেখা যাচ্ছে, ইচ সেল ডোর হ্যাজ আ লিটল রাউন্ড পিপ হোল অ্যাট দ্য লেভেলস অফ আ ম্যানস আই। তাহলে পিপ হোল শব্দটার অর্থ কি? একটা ছোট্ট গর্ত যা দিয়ে উঁকি মেরে দেখা হয়, মানে তোমার দরজায় থাকে, ডোরে থাকে, থাকে না পিপ হোল,
আবার ধরে নাও হার্ড টাইমস বলে একটা নোভেল ছিল, ওখানে কি বলেছিল, সার্কাস দেখেছিল দুটো ছেলে মেয়ে, ছোট বাচ্চা মেয়ে, পিপ হোল দিয়ে, ঠিক আছে। সেইটাই পিপ হোল, যে ছোট একটা মানে তোমার খুবই মানুষের চোখের যেমন আয়তন ঠিক সেই রকমই চোখটাকে লাগিয়ে একটুখানি দেখা যায় সেই পিপ হোল দিয়ে কোনো কিছু। তাহলে ওই যে ডোরের মাঝেই মানে যে কনভিক্টগুলো আছে তাদের যে তোমার সেলের ডোরগুলো আছে সেখানে একটা মানুষের চোখের মতো পিপ হোল করা আছে। মানে কি ওই পিপ হোল দিয়ে বাইরে থেকে গভর্নর হোক, তারপরে তোমার যিনি আমাদের ওয়ার্ডার, সে দেখতো, কোনো কিছু দেখতে পাওয়া যেত ওরা কি করছে না করছে এই সমস্ত কিছু। কভার্ড বাই আ লিটল রাউন্ড ডিস্ক, সেইটাও আবার কভার্ড করা আছে ডিস্ক দিয়ে, ঠিক আছে, আস্তরণ দিয়ে কভার্ড করা আছে, একদম ফাঁকা তা কিন্তু নয়। হুইচ রেইজড আপওয়ার্ডস অ্যাফোর্ডস আ ভিউ অফ দ্য সেল। তাহলে কি বলেছে, এবং সেলের মানে যেটা আমি বলছিলাম ওই কক্ষের বর্ণনাটা দিয়ে যায়, তাই না, রেইজড আপওয়ার্ডস অ্যাফোর্ড অফ আ ভিউ অফ দ্য সেল। তাহলে সেলের যে ভিউ অর্থাৎ সেলের দৃশ্য, কক্ষের ভিতরে কি হচ্ছে না হচ্ছে সেই জায়গাটুকু বোঝা যায়। অন দ্য ওয়াল ক্লোজ টু ইচ সেল ডোর, তাহলে অন দ্য ওয়াল, এবার প্রাচীরটার বর্ণনা কি দিয়েছে দেখো, সেটা কি বলেছে, ক্লোজ টু ইচ সেল ডোর হ্যাংস আ লিটল স্কোয়ার বোর্ড উইথ দ্য প্রিজনার্স নেম, নাম্বার অ্যান্ড রেকর্ড। তাহলে যে সেল, চারটে সেল আছে, চারটে কক্ষ আছে, সেখানে ওই যে আমরা একটা আগের দিন নাম্বার পেয়েছিলাম না, যে কিউ তারপর 3333007 বলে, তাই না, ওটা কার নাম্বার ছিল ফোল্ডারে, সেটাই বলছে যে এখানে যে তোমার ভিকটিমসগুলো আছে, যে কনভিক্টসগুলো আছে, তাদের দরজার, তাদের কক্ষের দরজার সামনে তাদের প্রিজনারদের নাম অর্থাৎ ফোল্ডার, তারপরে সেই নাম্বার এবং রেকর্ড, ঠিক আছে, যে কি করেছে কি অন্যায় করেছে সেইগুলো প্ল্যাকার্ডের মতো ঝুলছে, হ্যাংস করছে, ঠিক আছে। ওভারহেড ক্যান বি সিন দ্য আয়রন স্ট্রাকচার অফ দ্য ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড করিডোরস। তাহলে ওভারহেড আরও কিছু দেখা যাচ্ছে, সেটা হলো তোমার কি বলেছে দেখো, আয়রন স্ট্রাকচার অফ দ্য ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোরে যে সব কিছু একদম আয়রন, ঠিক আছে, স্ট্রিক্ট লোহা দিয়ে তৈরি, সেই জায়গাটা বোঝা যাচ্ছে। সেকেন্ড ফ্লোর করিডোর এবং দোতলার সেকেন্ড ফ্লোরে একটা গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরটার কথা বলা হয়েছে। তাহলে সেখানেও মানে তোমার ওভারভিউটা দেখা যাচ্ছে, গোটা সেলের বর্ণনাটা দিয়েছে এখানে, মানে সেল হোক প্রিজন হোক গোটা পরিবেশটার বর্ণনা দিয়েছে। মানে নিচের তলা থেকে উপরের তলার যে তোমার বারান্দা সেটা দেখা যাচ্ছে, সেটা অনুমান করা যাচ্ছে, এবং নিচের তলায় যে গোটাটা আয়রন, মানে খুবই একটা কঠোর পরিচয় দিয়েছে, তাই না, কোনো কিছু দেখো এখানে নম্রতা মানে সফটনেসটা নাই, জেল জেল তো কঠোরই হবে, স্বাভাবিক কথা, ওরা তো চাইবে না এরা পালিয়ে যাক। দ্য ওয়ার্ডার ইনস্ট্রাক্টর কি বলেছে ওর বর্ণনাটা দেখো, আমরা মেন ওয়ার্ডার যে চিফ ওয়ার্ডার তার নাম উডার, তার পরিচয়টা পেয়েছিলাম। এবার ইনস্ট্রাক্টর ইনি আলাদা ব্যক্তি, তার বর্ণনাটা বলেছে এ বিয়ার্ড ম্যান ইন ব্লু ইউনিফর্ম। তাহলে দাঁড়িয়ে আছে এরকম একটা মানুষ যিনি তোমার ব্লু ইউনিফর্মে, নীল ইউনিফর্ম পোশাকে রয়েছে, উইথ অ্যান অ্যাপ্রন পরে আছে একটা, ঠিক আছে, ঢিলেঢালা পোশাক, অ্যান্ড সাম ড্যাংলিং কেস। তাহলে ড্যাংলিং শব্দটার অর্থ মানে তোমার থোকা হয়ে থাকে অনেকটা চাবি যেগুলো, ঠিক আছে, ঝুলন্ত অবস্থায়, সেইগুলোকে বলা হয় ড্যাংলিং কেস। যেমন আগেকার দিনে তোমার যে বাড়ির হেড হতেন মহিলা গিন্নি, ঠিক আছে, তিনি মানে আঁচলে ওই যে চাবির গোছাটা বেঁধে রাখতো, তাহলে চাবির গোছা বলা হয়। মানে কি চারটে সেল আছে, মেন ডোর আছে, আরও কত কিছু চাবি ওর দায়িত্বে আছে, সেই জন্য ড্যাংলিং কেস। ইজ জাস্ট ইমার্জিং ফ্রম ওয়ান অফ দ্য সেলস। তাহলে তিনি কি করছেন, ইজ জাস্ট মানে এই যে এখানে দ্য ওয়ার্ডার ইন্সট্রাক্টর ইজ জাস্ট ইমার্জিং, বুঝতে পারলে, মানে তিনি ওই যে সেল থেকে বেরোচ্ছেন, মানে কোনো একটা সেলে ছিলেন এতক্ষণ, যাই হোক পর্যবেক্ষণ করছিলেন, ইনস্ট্রাক্টর তো, তাই না, সেখান থেকে তিনি বেরিয়ে আসছেন, ইমার্জ করছেন। ইনস্ট্রাক্টর কি বলছে দেখো, স্পিকিং ফ্রম দ্য ডোর ইনটু দ্য সেলস, আই হ্যাভ অ্যানাদার বিট ফর ইউ হোয়েন দ্যাট ইজ ফিনিশড। তাহলে ইনস্ট্রাক্টর ওনারই কথা বলেছেন, নামটা আমরা যদিও পাইনি। তাহলে কাউকে একজনকে বলছে দেখো ওই চারটে সেলের ভেতরে কোনো একটা কনভিক্টকে বলছে যে তুমি যখন এই কাজটা শেষ করে ফেলবে তখন আরও একটা আছে কাজ, যাই হোক কোনো একটা কাজের কথা বলছে, কিন্তু সেটা বলেনি এখানে ও ক্লিয়ারলি। তাহলে ও ক্লিয়ারিকে বলছে, বুঝতে পারলো, ও একটা কনভিক্ট। ও কি বলছে দেখো, আনসিন যিনি আইরিশ পার্সন, তাই না, ইন অ্যান আইরিশ ভয়েসে বললেন যে লিটল ডাউট অফ দ্যাট স্যার। ওরা সব কলোকুয়াল ল্যাঙ্গুয়েজগুলো বলবে, স্যার এরকম, ঠিক আছে, আরও পাবে, মানে যেগুলো খুব স্ট্যান্ডার্ড ইংলিশ সেগুলো তো ওরা বলবে না, তাই না, ওরা তো কনভিক্ট, মানে তোমার অল্প শিক্ষিত মানুষ। সেটাই বলেছে যে লিটল ডাউট অফ দ্যাট স্যার, এটা একটা সার্কাস্টিক ব্যাপার, ব্যঙ্গ করে বললো, হ্যাঁ আমাদের তো কাজের শেষ না, এইটাই বলতে চাইলো যে একটা কাজ হয়ে গেলে একটা কাজ করিয়ে নিয়ে আবার একটা কাজ দাও তোমরা, সেটাই বললো, ঠিক আছে। ইনস্ট্রাক্টর কি বলছে দেখো, গসিপ শব্দটার অর্থ এখানে গল্পগুজব, আড্ডাবাজ, এরকম, মানে কি গল্পের ছলে অনেকটা বললো, ওয়েল ইউড রাদার হ্যাভ ইট দ্যান নাথিং। তাহলে কি বলছে, আই সাপোজ, তাহলে কোনো কাজে না থাকার চেয়ে একটা কাজ থাকা তো ভালো,
মানে কি, যে সোলিটারি ইমপ্রিজনমেন্টে আছে, একা একা থাকার চেয়ে একটা কাজের মাঝে থাকা ভালো। এবার ওরা যখন কাজটা দিচ্ছে গভর্নর ইনস্ট্রাক্টর, তখন সেটা ঠিক, কিন্তু যখন মোয়ানির মতো কেউ নিজে থেকে কোনো কিছু একটা আবিষ্কার করছে, আবিষ্কার করছে এবং তাতে তার নির্দিষ্ট সময়টা ব্যয় করছে, সেইটা কিন্তু অন্যায়। সেটাই বলতে চাইছে ওরা। ও ক্লিয়ারলি বলছে, দেখো অ্যান্ড, এটা যে অ্যান্ড মানে এ এন এর পরে একটা অ্যাপোস্ট্রফি কমা আছে, উচ্চারণটা করেনি গোটার, অ্যান্ড দ্যাটস দ্য ব্লেসিড ট্রুথ, ব্লেসড উচ্চারণ নয়, এটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্লেসিড, ঠিক আছে, ব্লেসিড ট্রুথ, এবং সেইটাই হচ্ছে সবচেয়ে আশীর্বাদপুত সত্য, ঠিক আছে, যে আমি হ্যাঁ একটা কাজ শেষ হওয়ার পরে আর একটা কাজ পাবো, কাজ ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব নয়। ও ক্লিয়ারলি সেইটাই বলতে চেয়েছে, যে এইটাই হলো সবচেয়ে ভালো সত্য। Sounds are heard of a cell door being closed and locked and of approaching footstep। তাহলে কি শোনা যাচ্ছে দেখো, যে কোনো একটা সেলের দরজা একবার ক্লোজ করা হলো, লক করা হলো, এবং অ্যাপ্রোচিং ফুটস্টেপ অর্থাৎ কি, কারোর পদধ্বনি শোনা যাচ্ছে, মানে কেউ একজন আসছে, কে আসবে, নিশ্চয় গভর্নর হবে কিংবা উডার হবে কিংবা দুজনে একসঙ্গে হতে পারে, তাই না? তাহলে ইনস্ট্রাক্টর বলে, ইন আ শার্প চেঞ্জড ভয়েস, লুক অ্যালাইভ ওভার ইট। তাহলে কি বলছে, যে মানে তোমার ইন আ শার্প চেঞ্জড ভয়েস, এতক্ষণ যে ওই তার জন্যই ওইটা দিয়েছিল, বুঝতে পারলে, যে গসিপ শব্দটা দিয়েছিল না, গসিপিং, এতক্ষণ একটা গল্পের ছলে কথাগুলো বলছিল, ঠিক আছে, কিন্তু এইবার কি বলছে, যে লুক অ্যালাইভ ওভার ইট। তাহলে লুক অ্যালাইভ ওভার ইট শব্দটার মানে কি, যে তোমার কাজের প্রতি তুমি কেয়ারফুল হও, অ্যালাইভ হও মানে জীবন্তভাবে কাজটা করো, মানে বি প্রম্পট অ্যান্ড কেয়ারফুল ইন ইউর ওয়ার্ক, এরকম অনেকটা, ঠিক আছে। হি সার্চ দ্য সেল ডোর, হি স্ট্যান্ডস অ্যাট অ্যাটেনশন, মানে কি, এবার যেহেতু দেখছে কেউ একজন আসছে বড় কর্তা, তাই সেল ডোরটা বন্ধ করে দিল, লাগিয়ে দিল, শাট ডাউন করলো, এবং তার মনোযোগের সঙ্গে, মানে যেমন তৎপর হতে হয় ওদেরকে অনেকটা, তাই না, তাহলে সেরকমভাবে চুপচাপ দাঁড়িয়ে গেল। দ্য গভর্নর কামস ওয়াকিং ডাউন দ্য করিডর। তাহলে গভর্নর করিডোর দিয়ে তোমার সেখানে এলো, সেলগুলোর কাছে এলো, অর্থাৎ ইনস্ট্রাক্টরের কাছে এলো, ফলোড বাই উডার। তাহলে উডারও সঙ্গে আছে, বুঝতে পারছো। দ্য গভর্নর কি বলছে, এনিথিং টু রিপোর্ট, কোনো কিছু রিপোর্টের জন্য নিউজ আছে, কাকে বলছে, ইনস্ট্রাক্টরকে, তাই না। ইনস্ট্রাক্টর স্যালিউট করলো এবং বললো যে ওই যে নাম্বার আমাদের 3007, অর্থাৎ কার জন্য বলছে, ফোল্ডারের জন্য। হি পয়েন্টস টু দ্য সেল, এবং সেলের দিকে দেখিয়েও বললো, ইজ বিহাইন্ড উইথ হিজ ওয়ার্ক স্যার, হি উইল লস মার্কস টুডে। তাহলে কি বলছে, যে ও একটা কাজ নিয়ে পড়ে আছে বটে, কিন্তু ওর কাজে মন নেই, বলেছে দেখো, হি উইল লস মার্কস টুডে, সে তাকে যদি তার কাজের জন্য মার্কস দেওয়া হয় সেটা আজকে সে পাবে না, অর্থাৎ ফল্ডার তো আউট অফ হিজ মাইন্ড, তাই না, সেইটাই বললো, এইটাই রিপোর্ট করার মতো আছে, আর সব তো পুরনো, মানে মোয়ানি বলো, ও ক্লিয়ারি বলো, ওরা সব পুরনো। তারপর গভর্নর নোটস অ্যান্ড পাসেস অন দ্য এন্ড সেল। তাহলে কি বললো, গভর্নর মাথাটা নাড়লো এবং যে 4 নম্বর সেল তার কাছে গেল আর কি, পাসেস অন, ঠিক আছে। দ্য ইনস্ট্রাক্টর গোজ হবে, ইনস্ট্রাক্টর চলে গেল যিনি ছিলেন। গভর্নর কি বলছে, দিস ইজ ইউর মেকার অফ সজ ইজন্ট ইট। তাহলে কি বলছে দেখো, কাউকে একজন উদ্দেশ্য করে, অর্থাৎ মোয়ানিকে উদ্দেশ্য করে, মোয়ানি যে সেলে থাকে সেই সেলে গিয়েছে, সেই কক্ষে, যে বলছে বেটা তুই এটা বানাইছিস তাই তো, এরকম জিজ্ঞাসা করছে ওটাকে দেখিয়ে, ইজন্ট ইট। মোয়ানি কি বলছে দেখো, হি টেক্স দ্য শ ফ্রম হিজ পকেট অ্যাজ উডার থ্রোজ ওপেন দ্য ডোর অফ দ্য সেল। তাহলে কি হলো, এতক্ষণে গভর্নরের পকেটে ছিল, আমরা ওটা আগেই পড়েছিলাম যে অনেক কিছু বের করেছিল, হুকস রোপ, সেগুলো কিন্তু কাবার্ডে বন্দি করে দিয়েছিল, মানে কাবার্ডে সেগুলোকে স্টক করে রেখে দিয়েছিল, কিন্তু মোয়ানির যে তোমার শটা আবিষ্কার করেছিল, শটা তৈরি করেছিল, সেইটাকে পকেটেই রেখেছিল। তাহলে উডারকে সেই তোমার উডার যখনই সেলের দরজাটা খুললো, মানে মোয়ানি যে কক্ষে থাকে, তা খোলার পরে কি হলো, সে ওটাকে দেখাচ্ছে যে এই ইন্ডেক্স করছে, ঠিক আছে, টেক্স দ্য শ ফ্রম হিজ পকেট থেকে নিল। এবার দেখো, দ্য কনভিক্ট মোয়ানি ইজ সিন লাইং অন হিজ বেড। তাহলে কনভিক্ট মোয়ানির দৃশ্যটা বর্ণনা করছে। তাহলে মোয়ানি এত বলছে যে শুয়ে আছে বেডের উপর, ঠিক আছে, বিছানার উপর শুয়ে আছে ওর রুমে। অথার্ড দ্য সেল, অথার্ড শব্দটা পুরনো শব্দ, অ্যাক্রস বলতে পারো এটা, ঠিক আছে, উইথ হিজ ক্যাপ অন, মানে টুপি পরেই শুয়ে আছে, ক্যাপ পরেই শুয়ে আছে, এটা একটা স্টাইল তখনকার দিনে, সে চোর ডাকাতি হোক আর গভর্নরই হোক, যে হবে হোক। হি স্প্রিংস আপ অ্যান্ড স্ট্যান্ডস ইন দ্য মিডল অফ দ্য সেল। তাহলে এই কথাটা শোনার পরে, ওই যে যেহেতু গভর্নর বলছে এটা বানিয়েছিস কিনা, তুই করেছিস কিনা, তাহলে এই কথাটা শোনার পরে তো শুয়ে থাকা যায় না, যদি কানে কম না শোনে তো। তাহলে কি, সে উঠে দাঁড়ালো এবং তোমার কোথায় দাঁড়ালো বলছে, মিডল অফ দ্য সেল, তার কক্ষের মোটামুটি মাঝামাঝি জায়গায়। হি ইজ আ র বোন্ড
ফেলো, তাহলে বলেছে যে রবন ফেলো মানে কি, যার শরীর ক্ষীণ হয়ে এসেছে, দুর্বল হয়ে এসেছে, মানে তোমার শরীরের হাড়গুলো, বয়স্ক মানুষ, সেইটাই বলেছে। অ্যাবাউট 56 years old, প্রায় বয়স তোমার 56 বছর, প্রৌঢ় বলা যায়। উইথ আউটস্ট্যান্ডিং ব্যাটস ইয়ার, এই জন্য আমি বললাম এই যে কম শোনের কথাটা আমি তুললাম ওই কারণে। এই বলেছে দেখো উইথ আউটস্ট্যান্ডিং ব্যাটস ইয়ার্স। আউটস্ট্যান্ডিং ব্যাটস ইয়ার মানে কি বলো তো? ব্যাট মানে বাদুর। বাদুরদের কি হয়, ওদের একটা মানে তোমার ওদের একটা আলাদা পাওয়ারই থাকে, যার জন্য শোনার ক্ষমতাটা আলাদা রকম হয়, ঠিক আছে, কোনো কিছু বোঝার, শোনার, আন্ডারস্ট্যান্ডিংটা। তাহলে সেইটাই বলেছে যে সেই রকমের একটা চোখ পিটপিট করা বাদুরের মতো কানগুলো আছে, ঠিক আছে, যেমন চোখগুলো হয় বাদুরের। এবার তৎপর, কিন্তু মানে কানটা ওর একদম পুরোপুরি সলিড স্ট্রং হয়ে আছে, এটাই বলেছে। ফিয়ার্স, ফিয়ার্স মানে ধরে নাও রাগী হতে পারে, ক্রুদ্ধ হতে পারে, এখানে জাস্ট অ্যাক্টিভ ভাবটা বোঝানোর জন্য কিন্তু বলেছে। স্টিয়ারিং, স্টিয়ারিং শব্দটার অর্থ খুব উজ্জ্বল, ঠিক আছে, অ্যাক্টিভ। স্টিল কালার্ড আইজ, এবং আইজের বর্ণনাগুলো দিয়েছে বেশ উজ্জ্বল। এটা পুরোপুরি মানে এই জায়গাটা ভালোভাবে বুঝতে হবে, কেননা পরে যে একটা ভিকটিমের বর্ণনা দেবে তখন দেখবে পুরোপুরি বিপরীত বর্ণনা দিয়ে দিয়েছে, ঠিক আছে। স্টিল কালার্ড আইজ, এবং চোখের রঙটা ইস্পাতের মতো। উডার বলছে ক্যাপ অফ, ক্যাপটাকে খোল মাথা থেকে। মোয়ানি রিমুভস হিজ ক্যাপ, মোয়ানি তার ক্যাপটাকে রিমুভ করলো। আউট হিয়ার, বেরিয়ে আয়। মোয়ানি কামস টু দ্য ডোর, তাহলে তাহলে মোহানি দরজার কাছে এসে দাঁড়ালো। এবার দেখো একটা জিনিস মনে রাখবে, যে সেলের ভিতরে ওদের কথোপকথন হচ্ছে না কিন্তু, ঠিক আছে, এটা পরে কাজে লাগবে আমাদের। তাহলে সেল থেকে বাইরে বেরিয়ে আসা করালো কিন্তু মোয়ানিকে, তাই না? দ্য গভর্নর বেকনিং হিম আউট ইনটু দ্য করিডর, তাহলে বেকনিং, বেকন শব্দের অর্থ ইশারা করা, মানে হাতের ইশারা করা, কাউকে যেমন আঙুলগুলো হেলিয়ে আহ্বান করা যায় যে শোন শোন, এরমভাবে, ঠিক আছে। অ্যান্ড হোল্ডিং আপ দ্য শ, তাহলে কি বলছে, ওকে করিডরে ইশারা করে ডাকলো, বারান্দায়। উইথ দ্য ম্যানার অফ অ্যান অফিসার স্পিকিং টু আ প্রাইভেট, ঠিক যেন এরকম যে অফিসার যেন একটা ব্যক্তিগত কথোপকথন বলবে কারোর একটা মানে তোমার ভিকটিমের সঙ্গে, ঠিক আছে, সেই জন্য তাকে ইশারায় ডেকে আনলো বাইরে। এনিথিং টু সে অ্যাবাউট দিস মাই ম্যান, লে বল দেখি, এই জিনিসটা সম্পর্কে কিছু বলতে চাস নাকি বল। এবার এই জিনিসটা বলতে কি বলেছে, শটাকে নিয়ে, ঠিক আছে, করাতটাকে নিয়ে বলেছে যে এটার সম্পর্কে কিছু বলবি তো বল, বুঝতে পারলে। মোয়ানি ইজ সাইলেন্ট, কাম বল বল, এরকম বলছে। মোয়ানি কিন্তু চুপচাপ। মোয়ানি দেখো সত্যি কথাটাই বলবে, বলছে যে ইট পাস্ট দ্য টাইম, এতে সময়টা আমার কেটে গিয়েছিল, এটাকে তৈরি করেছিলাম 5-6 মাস ধরে, সময়টা আমার কেটে যেত, আমি তো একা আছি এখানে, কারো কথা বলার কেউ নেই, সেইটাই বলতে চাইলো দেখো। কিন্তু তারপরে গভর্নর পয়েন্টিং ইনটু দ্য সেল, নট ইনাফ টু ডু, নট ইনাফ টু ডু, কিন্তু এইটা করে কি তোর সময়টা কেটে যায়, মানে সমস্ত সময়টা কি এতেই কেটে যায়, সেইটাই বললো মানে একটা বিরক্তি সহকারে। মোয়ানি বলল, ইট ডোন্ট অকুপাই ইওর মাইন্ড, মানে কি এইটা, এই ব্যাপারটা আপনি বুঝতে পারবেন না, আপনার মাথাকে কেন অকুপাই করবে, ঠিক আছে, এই ব্যাপারটা তো আমার। দ্য গভর্নর ট্যাপিং দ্য শ, ট্যাপিং মানে এবার ঠোকা দেওয়া, ঠিক আছে, ট্যাপিং, ট্যাপিং একটা কবিতা আছে সামোয়ানে, যাই হোক। তাহলে শটাকে বারবার মানে নড়চড় করতে করতে বলতে পারো। ইউ মাইট ফাইন্ড আ বেটার ওয়ে দ্যান দিস, এইটা তৈরি করার চেয়ে তুই নিশ্চয়ই সময় কাটানোর জন্য অন্য কিছু ভাবতে পারতিস রে, এইটা বললো, ঠিক আছে। তাহলে তারপরে মোয়ানি বলছে দেখো, খুব সুন্দর একটা কথা বলবে দেখো এই জায়গাগুলোতে ও। সালেনলি, সালেন শব্দটার অর্থ গোমরা, ঠিক আছে, গোমরাভাবে বললো। ওয়েল, হ্যাঁ, হোয়াট ওয়ে, কোন পদ্ধতিতে আমি কি বের করতাম সময় যাতে আমি ভালো থাকতাম, মানে ও কি, ও ধরে নাও চুরি ডাকাতি করে বাড়িতে বাড়িতে বাড়িতে, তাহলে বলছে যে আমি জেলে থাকা অবস্থায় তো সেই কাজটা করতে পারবো না, তাই না, তাহলে আমার নিশ্চয়ই ওই কাজেই ব্যস্ত থাকতে হবে যেগুলো আমি পারি। এবার চুরি ডাকাতির জন্য বিভিন্ন রকম যন্ত্র আবিষ্কার করতে হয়, যে দরজাটা ভাঙবো, তালা ভাঙবো, সেই জন্য এই সমস্ত কিছু তৈরি করতেও পারে। আই মাস্ট কিপ মাই হ্যান্ড ইন আগেনস্ট দ্য টাইম আই গেট আউট, তাহলে কি বলছে, আই মাস্ট কিপ মাই হ্যান্ড, তাহলে যে সময়টায় আমি বেরিয়ে যাব না যাব আর কি একটা সময়ে, তার জন্য তো আমার হাতটাকে টাইমের, সময়ের এগেনস্টে নিয়ে যেতে হবে। অর্থাৎ কি, আমি জেলে বন্দি থাকা অবস্থায় যদি কোনো কিছু প্র্যাকটিস না করি, কিভাবে আমি বিভিন্ন যন্ত্র ইনভেন্ট করতে পারি, এই সমস্ত কিছু না করলে আমি তো ভুলে যাব আমার কাজটা, মানে জেল থেকে ছাড়া পাওয়ার পরে আমি আর চুরি ডাকাতি করতে পারবো না, এই কথাটা ও বলে ফেললো, ঠিক আছে। হোয়াটস দ্য গুড অফ এনিথিং এলস টু মি অ্যাট এনি টাইম অফ মাই লাইফ, তাহলে এই জিনিসটা চেয়ে ভালো তো আমার জীবনে আর কিছু হতেই পারে না, মানে আমি জাস্ট এই কাজটাই পারি, চুরি ডাকাতি করতে। উইথ আ গ্র্যাজুয়াল চেঞ্জ টু সিভিলিটি, হঠাৎ করে যেন ওর মাঝে একটু ভক্তি ভক্তি ভাব চলে এলো, সিভিলিটি, ঠিক আছে, সিভিল থেকে এসছে দেখো। অ্যাজ হিজ টাং ওয়ার্মস, টাং ওয়ার্ম শব্দটার অর্থ কথা বলার জন্য উৎসাহ পেল, যেমন তোমার সেলির শব্দ আছে এগুলো, সেলি,
যাই হোক ওইটা যাচ্ছি না। নো দ্যাট স্যার, আপনি তো জানেন স্যার, আই উইল বি ইন আগেন উইদিন আ ইয়ার আর টু আফটার আই হ্যাভ দিস স্লট। তাহলে কি বলছে যে আপনি তো জানেন স্যার, মানে এরকম আগেও হয়েছে যে আমি এখান থেকে ছাড়া পাই আর 2-1 বছরের ভেতরে আবার একবার চলে আসি জেলে, মানে আমি তো আবার চুরি ডাকাতি করবো ছাড়া পেয়ে, আবার চলে আসবো। আই হ্যাভ ডান দিস লট, যখন অনেক চুরি ডাকাতি করে ফেলবো তখন তো আপনারা আমাকে আবার গ্রেপ্তার করে নেবেন। আই ডোন্ট ওয়ান্ট টু ডিসগ্রেস মি সেলফ। যেরকম আমি বললাম এইভাবে কথা বলবে কিন্তু, অর্থাৎ মাই সেলফ। ওরা কিন্তু অত এডুকেটেড পার্সন তো আর নয়, তাহলে কেন এখানে এরকম কাজ করবে? তাহলে বলছে যে আমি তো আমাকে ডিসগ্রেস করতে পারি না, আমি আমার নিজের চোখে কিন্তু আমি আন্ডার এস্টিমেট হতে পারি না, সেটাই বলে যে আমি আমাকে গ্রেসের মাঝেই রাখতে চাই। হোয়েন আই অ্যাম আউট, যখন আমি বাইরে বেরিয়ে যাব তখন আমি আমাকে ডিসগ্রেস করতে পারি না। তার মানে কি আমাকে এইসব কাজেই অ্যাক্টিভ থাকতে হবে, আমাকে সব বানানোর চেষ্টা করতে হবে, ভাবতে হবে কী করে কী করবো না করবো, পরের প্ল্যান সেইগুলো বলেছে। সিইং দ্যাট দ্য গভর্নর ইজ লিসনিং উইথ ইন্টারেস্ট, যখন মোয়ানি দেখলো যে গভর্নর এই কথাগুলো খুব ইন্টারেস্টের সঙ্গে শুনছে, আগ্রহের সঙ্গে, হি গোজ অন পয়েন্টিং টু দ্য শ, তাহলে সেই শকে দেখিয়ে বলল, মানে করাতটাকে দেখিয়ে উদ্দেশ্য করে বলছে যে আই মাস্ট বি ডুইং আ লিটল অফ দিস, এটা অফ, ঠিক আছে, আমি জাস্ট এই সমস্ত কাজগুলো একটু একটু করছি। ইট ইজ নো হার্ম টু এনি ওয়ান, এটা তো আর কারোর ক্ষতি করছে না। আই ওয়াজ 5 উইকস মেকিং এটা, দ্যাটস অল। তাহলে মানে কি বলছে, দেখো আমি 5 সপ্তাহ এতেই কাটিয়ে ফেলেছি, 5 সপ্তাহ মানে 5 সাথে 35 দিন, তাহলে 35 দিন আমি এতে এনগেজড ছিলাম, মানে আমার মাথাটা ভালোই ছিল, একটা কাজের মাঝে ছিলাম। আ বিট অফ অল রাইটস ইট ইজ টু, নাও আই উইল গেট সেলস আই সাপোজ। তাহলে কি বলছে যে আমি যেহেতু এই কাজটা করে ফেলেছি, এ বিট অফ অল রাইট ইট ইজ, ঠিক আছে, তার জন্য আমি আবার সেল পাবো, অর্থাৎ কি মানে আবার তাকে কড়া শাস্তি দেওয়া হবে, সেইটাই বলেছে। বুঝতে পারলে যে একটা তৈরি করলো, জেলের জানলাটাকে কাটার চেষ্টা করছে শিখগুলো, সেটা তো একটা অন্যায়, তাই না? সেই জন্য মোয়ানি বলছে যে আমি হয়তো আবার শাস্তি পাবো, আই সাপোজ, অর 7 ডেজ ব্রেড অ্যান্ড ওয়াটার। তাহলে 7 ডেজ ব্রেড অ্যান্ড ওয়াটার বলতে কি, আমাকে যদি আবার শাস্তি দেওয়া হয় তখন খালি খাবারের জন্য আমাকে 7 দিনের জন্য খালি হয়তো শুধু পাউরুটি আর জল দেওয়া হবে, অন্য কোনো খাবারই দেওয়া হবে না, সেইটাই বলেছে, ঠিক আছে, যদি আমি শাস্তি পাই। ইউ ক্যান নট হেল্প ইট স্যার, আপনি আর কিছু করতে পারেন না স্যার। আবার কি করবেন, আমি হয়তো জেল আরও বেশি বাড়বে আমার, না হয় শাস্তিটা একটু বাড়বে আর আমাকে খাবারটা একটু কম দেওয়া হবে, আর তো কিছু করতে পারবেন না। আই নো দ্যাট, আমি সেটা জানি, মানে এটা আগে ওর সঙ্গে ঘটে গিয়েছে। আই কোয়াইট পুট মি সেলফ ইন ইয়োর প্লেস, আই কোয়াইট পুট মি সেলফ, আমি আপনার স্থানে আমাকে বসিয়ে আমি দেখেছি, মানে এই শাস্তিটাই আপনি দেবেন সবসময়, সেটাই বলছে। দ্য গভর্নর কি বলছে যে নাও লুক হিয়ার মোয়ানি, দেখ এবার ব্যাপারটা দেখ মোয়ানি, বোঝ। ইফ আই পাস, বা বুঝুন বা বোঝো, এটা বলছে। ইফ আই পাস, যেহেতু তোমার 56 বছর এজ, সেহেতু তুই তো গাড়িটা করবে না। ইফ আই পাস ইট ওভার ইউ, উইল ইউ গিভ মি ইউর ওয়ার্ড নট টু ট্রাই ইট অন আগেন। তাহলে কি বলছে যে মানে যদি আমি এই ব্যাপারটা তোর কাছে ছেড়েই দিই, তোকে যদি এটা দিয়ে দিই, শোয়াটা দিয়ে দিলাম, তোকে বললাম শাস্তি দেবো না, ঠিক আছে, তাহলে তুই কি আর এই সমস্ত কিছু করবি না, এই সমস্ত কাজে নিজেকে ব্যস্ত রাখবি না, এনগেজ করবি না বল, আর বানাবি না, সেটা জিজ্ঞাসা করছে। থিঙ্ক, ভেবে বল। হি গোজ ইন টু দ্য সেল, ওয়ার্কস। এবার হি বলতে গেলে কে বলো তো, হি বলতে গেলে গভর্নরের কথা বলছে, গভর্নর ভিতরে গেল, মানে ওরা কিন্তু বাইরে কথা বলছিল, সেটা আমি বললাম। তাহলে এন্ড ওয়ার্কস টু দ্য এন্ড অফ ইট, তাহলে সেলের ভিতরে গেল, কক্ষের ভিতরে গোটাটা একবার ঘুরে নিল। মাউন্টস দ্য টুল, মানে টুলের উপরে বসলো, যে বসার টুলগুলো হয়, উঠে দাঁড়ালো। অ্যান্ড ট্রাইস দ্য উইন্ডোবার, এবং সেই উইন্ডোবার অর্থাৎ যে জানলার শিকগুলো কাটার চেষ্টা করেছিল সেটাকে একবার দেখে নিল, ঠিক আছে গভর্নর। তারপরে কি হলো দেখো, দ্য গভর্নর রিটার্নিং ওয়েল, গভর্নর ফিরে এসে বলছে বেশ ঠিক আছে, বল কি বলছিস বল, আমি যেটা বললাম তোকে যদি এটা দিয়ে দিই, তোকে যদি আর কোনো শাস্তি না দিই, তাহলে কি তুই এসব ছেড়ে দিবি, সেইটা জিজ্ঞাসা করছে। মোয়ানি কি বলছে দেখো, হু হ্যাজ বিন রিফ্লেক্টিং মানে কি, চিন্তা ভাবনায় ও তখন মগ্ন ছিল, ভাবছিল। আই হ্যাভ গট অ্যানাদার 6 উইকস টু ডু ইন হিয়ার অ্যালোন, তাহলে কি বলছে যে আমাকে তো আরও 6 সপ্তাহ এখানে থাকতে হবে, 6 উইকস অ্যালোন, একাকি। আই কান্ট ডু ইট অ্যান্ড থিঙ্ক অফ নাথিং, তাহলে কি বলছে আই কান্ট ডু ইট মানে কি, আমি পারবো না, মানে আমি এইসব ছাড়তে পারবো না, আমি এইসব আবার বানাবো, সুযোগ পেলে সব বানাবো, করত বানাবো, আর কি আরও কিছু বানাবো, দিয়ে আমি এনগেজ থাকবো, আমি কেননা অন্য কিছু ভাবতেই পারি না, সেইটা বলছে দেখো। আই মাস্ট হ্যাভ সামথিং টু ইন্টারেস্ট মি, আমার তো কোনো কিছু করতে হবে যেটা আমাকে ইন্টারেস্ট দেয়, আমাকে তোমার আমার যেটা ভালো লাগে।
ইউ হ্যাভ মেড মি স্পোর্টিং অফার শব্দটার অর্থ এনজয়েবল অফার, যেটা তোমাকে এনজয় মানে তোমার আনন্দ দেয় আর কি, ঠিক আছে, এনজয় করে। স্যার বাট আই কান্ট পাস মাই ওয়ার্ড অ্যাবাউট ইট শব্দটার অর্থ যে আমি প্রতিজ্ঞা করে বলতে পারছি না যে আমি আবার বানাবো না, করাত বানাবো না, সেটা আমি বলতে পারছি না, ঠিক আছে, প্রমিস করতে পারছি না। আই শুডেন্ট লাইক টু ডিসিভ আ জেন্টলম্যান, আমি কোনো মানে জেন্টলম্যান ভদ্রলোককে না ডিসিভ করতে পারি না, প্রতারণা করতে পারি না, যে কথা দিয়ে কথা রাখবো না সেটা বলছি। দেখো পয়েন্টিং ইন টু দ্য সেল, অ্যানাদার 4 hours স্টেডি ওয়ার্ক উড হ্যাভ ডান ইট। তাহলে ও কি বলছে দেখো, এখানে একটা আভাস দিয়ে দিল যে ও আরও কিছু একটা বানাচ্ছে বা কিছু একটা করছে, তার জন্য বলল সেলের দিকে একবার তাকিয়ে বলল আরও 4 ঘন্টা আমার এতেই কেটে যাবে, মানে ও কিন্তু আরও কিছু একটা প্ল্যান ওর মাথায় চলে এসেছে বা কোনো কিছু একটা রেডি করছে, সেটা পরে আমরা জানতে পারবো। গভর্নর বলছে যে ইয়েস অ্যান্ড হোয়াট দেন, আর 4 ঘন্টার পরে কট ব্রড ব্যাক পানিশমেন্ট, তোকে ধরবো দিয়ে আবার শাস্তি দেওয়া হবে, কিন্তু 5 weeks হার্ড ওয়ার্ক টু মেক দিস, 5 সপ্তাহ কাটিয়েছি সেই শোয়াটাকে বানানোর জন্য, অ্যান্ড সেল অ্যাট দ্য এন্ড অফ ইট হোয়াইল দে পুট অ্যান নিউ বার টু দ্য উইন্ডো। তাহলে কি তোকে এবার শাস্তি দিয়ে অন্য কোথাও রাখা হবে, আরও তোকে শাস্তি দেওয়া হবে, এবং ততদিনে তোর যে জানলার শিকগুলো তুই কেটেছিস সেই জায়গাটাকে ঠিক করে দেওয়া হবে, সেটাই বললো। ইজ ইজ ইট ওর্থ ইট মোয়ানি, এটা কি বিশ্ব মানে তোমার বিশাল একটা বিষয় নয় মোয়ানি, না তোকে আবার অন্য কোথাও নিয়ে যাওয়া হবে, সেটাই বলছে। মোয়ানি উইথ আ সর্ট অফ ফিয়ার্সনেস, একটুখানি ক্রুদ্ধ হয়ে বললো ইয়েস ইট ইজ। ও আর কি বলবে, বলছে বেশ ঠিক আছে, বিশাল ব্যাপার এটা আমার কাছে, অন্য এক জায়গায় তো থাকবো আমি, সেটা বলছে। গভর্নর দেখো পুটিং হিজ হ্যান্ড টু হিজ ব্রাউ শব্দের অর্থ এখানে তোমার একটুখানি এক্সপ্যান্ডিং অর্থে বলতে পারো, যে কপালে হাত দিয়ে বললো, ভুরুতে না দিয়ে কপালে হাত দিয়ে বললো যে ও ওয়েল, আচ্ছা ঠিক আছে, 2 days sailed ব্রেড অ্যান্ড ওয়াটার। তাহলে 2 দিনের শাস্তি, 7 দিন নয়, ওখানে কি বলেছিল মোয়ানি 7 দিন, 7 দিনের শাস্তি দেবে আমাকে, 7 দিনে ওই যে বলেছিল ব্রেড অ্যান্ড তোমার ওয়াটার অ্যান্ড ব্রেড, তাই না, এই যে এই জায়গাটা বলেছিল আই সাপোজ 7 days ব্রেড অ্যান্ড ওয়াটার। তাহলে এইবার আমাদের গভর্নর বললো আচ্ছা বেশ ঠিক আছে, 7 দিন নয় 2 দিনের, মানে তোমার 2 দিন ধরে ওকে শুধু সেলের মাঝে যে সেলটা রেখে দেবে নির্জনে, সেটা শুধুমাত্র ব্রেড অ্যান্ড ওয়াটার দেবে। তারপরে বললো মোয়ানি থ্যাংক ইউ স্যার, আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। হি টার্নস কুইকলি লাইক অ্যান অ্যানিম্যাল অ্যান্ড স্লিপস ইনটু হিজ সেল। তাহলে এই জায়গাটা খুব দরকারি, দেখো এখানে গালসর্দি যেভাবে বর্ণনা দিয়েছেন, মানে লেখক আমাদের বলেছে যে সে দ্রুত একটা পশুর মতো তার সেলের মধ্যে চলে গেল, স্লিপস ইনটু ঢুকে গেল, ঠিক আছে, যেমন একটা ইঁদুর একটা গর্তের মাঝে প্রবেশ করে সেইটা, মানে এখানে তিনি এইভাবে বর্ণনা দিয়েছে, দেখলেন একটা ওয়ার্ড ফিয়ার্স, এরকমভাবে উইক, এগুলো কিসের, এগুলো অ্যাডজেক্টিভ ফর্মে যদি বলা হয় মানুষের ক্ষেত্রে নয়, এগুলো অ্যানিম্যালদের ক্ষেত্রে বেশি শ্যুট করে। তাহলে জেলে যে ওদের একটা রিফরমেশন হওয়ার সম্ভাবনা আছে, সেটা তখনকার সোসাইটিতে ছিল না, ঠিক আছে। দেখো মোয়ানির কথার মাঝে আমরা কি বুঝতে পারলাম, মোয়ানি জেল ছেড়ে যেতে চাইছে না, মানে জেল ছেড়ে গেলেও জানে আমাকে আবার সে চুরি ডাকাতি করতে হবে, আমি সম্মান পাবো না, কেননা জেলে আমি একবার ঢুকে গিয়েছি, তাই না। তার জন্য ও বলছে যে আমি আবার বানাবো, আবার একটা বানাবো, এতে আমার শাস্তি বাড়ুক, মানে ওর জীবনটাকে পছন্দ করছে এই জীবনটায়, কেননা বাইরে গেলে একটা সোশ্যাল সম্মান যদি না পায়, তাহলে সেই মানুষটা কিভাবে থাকবে, ওকে যদি সবাই বলে এই চুরি করার জন্য 1 বছর 2 বছর 3 বছর জেল খেটেছে, সেইটা ওকে আর ভাল লাগছে না, তাই না। তাহলে এখানে লেখক পুরোপুরি তোমার পশুদের মতো বর্ণনা দিয়েছে, ওদের অবস্থা পশুদের চেয়েও খারাপ, সেই জন্য একটা কুকুরের ইমেজ দিত কক্সেন সব সময়, তাই না। দ্য গভর্নর লুকস আফটার হিম অ্যান্ড শেকস হিজ হ্যান্ড অ্যান্ড হেড অ্যাজ উডার ক্লোজেস অ্যান্ড লক্স দ্য সেল ডোর। তাহলে কি বলছে, লুক আফটার হিম, গভর্নর তাকে একবার দেখে নিল এবং মাথাটা নাড়লো, যেহেতু তখন কি করছিল, দরজাটা লাগিয়ে দিল এবং লক দ্য সেল ডোর, বাইরে থেকে লক করে দিল, ঠিক আছে। গভর্নর কি বলছে, ওপেন ক্লিপটন সেল। এবার চলো ক্লিপটনকে একবার দেখে আসি, ক্লিপটন বেটাকে, ক্লিপটন আর একটা কনভিক্ট, মোয়ানি হলো, এবার ক্লিপটনের পালা। তাহলে ক্লিপটনের কাছে গেল, ক্লিপটনের সেলের মানে পাশেই 4টে পাশাপাশি সেল আছে ওদের 4জনেরই, ফল্ডারের, ক্লিপটনের, মোয়ানির, ঠিক আছে, তোমার সেই ক্লিয়ারলি, ঠিক আছে, ও ক্লিয়ারলি। তারপরে উডার দেখো ওপেন্স দ্য ডোর অফ ক্লিপটন সেলস, ক্লিপটনের যে তোমার সেলের দরজাটা খুললো, ক্লিপটন ইজ সিটিং অন আ স্টুল জাস্ট ইনসাইড দ্য ডোর। তাহলে সেই ডোরের পাশে একটা টুলে বসে আছে। দেখো দুজনের দুটো বর্ণনা, আমরা মোয়ানিকে দেখলাম ও কিন্তু মাঝখানে ছিল জেলের, কিন্তু এ কি দরজার কাছেই বসে আছে, এখানেও একটা ব্যাপার আছে, মানে দরজার কাছে বসে একটুখানি বেশি আলো চাই এর সব সময়, একটু সেই চোখের একটা প্রবলেম বলেছিলাম না, বর্ণনায় ছিল, প্রথম দিকেই ছিল, তাই না।
যে এর একটা কমপ্লেন থাকতো চোখে আলো নিয়ে, মানে বেশি আলো পড়ে বা কিছু এরকম একটা বর্ণনা ছিল ওর, কমপ্লেন ছিল। তাহলে অ্যাট ওয়ার্ক অন আ পেয়ার অফ ট্রাউজার্স, তাহলে ওর ট্রাউজার্স মানে ওর যে স্যুট সেটাকে ও তোমার স্টিচ করছে, সেলাই করছে এরকম, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, হি ইজ আ স্মল থিক ওল্ডিস ম্যান, বয়স মানে বৃদ্ধ মানুষ, একটা থিক স্মল বেঁটে খাটো মানুষ, ঠিক আছে। তারপরে বলেছে উইথ অ্যান অলমোস্ট 7 হেড, মাথার চুল নেই, পুরোপুরি একটু মানে তোমার ন্যাকেড হেড যাকে বলা হয়, ঠিক আছে। অ্যান্ড স্মোল্ডারিং লিটল ডার্ক আই, স্মোল্ডার শব্দটার অর্থ মানে ধরে নাও ধুমো ধুমো ভাব একটা, মানে এমনিতে বলা হয় যে একটা আগুন যদি নিভে যায় তার মাঝে অনেকক্ষণ আগুন থাকে, সেইটাকে বলা হয় অনেকটা স্মোল্ডারিং, মানে ধুমায়িত ভাবের। যেহেতু বৃদ্ধ একটা মানুষ, দুজনের চোখের বর্ণনাটাও আলাদা। মোয়ানির দেখো চোখগুলো ব্যাটস আই বলেছে, আবার এর ক্ষেত্রে স্মোল্ডারিং লিটিল আই বাহাইন্ড স্মোকড স্পেকটাকল, আবার যে স্পেকটাকল চশমাটা সেটাও কীরকম একটা ধুমো ধুমো ভাব আছে, ঠিক আছে, ধুমায়িত। হি গেটস আপ অ্যান্ড স্ট্যান্ডস মোশনলেস ইন দ্য ডোরওয়ে পেয়ারিং অ্যাট হিজ ভিজিটার্স, পেয়ারিং অ্যাট হিজ ভিজিটার মানে একটুখানি কিউরিওসিটির সঙ্গে, যারা তারা ভিজিট করতে এসে, ওরা তো সচরাচর আসে না তাই না, গভর্নরের দিকে মোশনলেস হয়ে মানে তোমার গতিহীনভাবে ডোরওয়ের দিকে এগিয়ে গেল, দরজার সামনে। ওরা কিন্তু সেলের ভিতরে কেউ আসবে না, বাইরে কথা বলছে, জাস্ট সেলটাকে একবার ইন্সপেক্ট করে নিচ্ছে, একবার দেখে নিচ্ছে ঠিক আছে নাকি। তাহলে তার দিকে তাকিয়ে আছে। তারপর কি হলো, গভর্নর বেকনিং, গভর্নর সে একই ইশারা করলো তাকে হাত দিয়ে, কাম আউট হিয়ার আ মিনিট ক্লিপটন, 1 মিনিটের জন্য বাইরে এসো ক্লিপটন। ক্লিপটন কি বলছে ও দেখো, উইথ আ সর্ট অফ ড্রিটফুল কোয়াইটনেস কামস ইনটু দ্য করিডর, তাহলে ড্রিটফুল কোয়াইটনেস, তাহলে ড্রিটফুল মানে ভয়ানক, ভয়ানক নিয়ে তোমার নিস্তব্ধতা নিয়ে, শান্ত ভাব নিয়ে, একদম খুব মৃদুভাবে, কোনো উৎসাহ নেই আগ্রহ নেই সেরকমভাবে করিডরে বেরিয়ে এলো। দ্য নিডল অ্যান্ড দ্য থ্রেড, তাহলে ওর হাতে যে ছুঁচ সুতো দুটোই রয়েছে কিন্তু, ঠিক আছে। দ্য গভর্নর সাইন টু উডারের দিকে কিছু একটা সাইন করলো দেখো, হু গোজ ইনটু দ্য সেল অ্যান্ড ইন্সপেক্ট ইট কেয়ারফুলি, তাহলে কি মানে উডারকে ওই ইশারাই বলে দিল যাও ভিতরটা একবার দেখে এসো সেলটা, ঠিক আছে ঠিক আছে নাকি। গভর্নর বলছে যে হাউ আর ইউর আইজ, চোখটা কেমন আছে তোমার এখন। ক্লিফটন কি বলছে দেখো, ক্লিফটন করে দিয়েছে, পি হবে, ঠিক আছে, এফ নয় এটা। আই ডোন্ট কমপ্লেন অফ দেম, আর আমার কোনো অভিযোগ নেই। আই ডোন্ট সি দ্য সান হিয়ার, কত সুন্দর একটা লাইন, মানে মেন জিনিস বলছে আমি সূর্যই দেখতে পাই না, আমি বুঝতে পারছি না আমার চোখ ঠিক আছে না ভুল আছে, ঠিক আছে, প্রকৃতির আলোটা আমি দেখতে পাই না, তাই বুঝতে পারছি না চোখটা খারাপ হয়ে গিয়েছে না এমনি দেখতে পাচ্ছি না, সূর্যটা আলো পড়ছে না বলে। হি মেক্স আ স্টিল দি মোমেন্ট, স্টিল দি মানে এখানে স্টিল দি মানে এমনিতে কি হয় গোপন চুপি চুপি, এখানে স্টিল দি শব্দটার অর্থ স্লো, মানে খুব একটা স্লো মুভমেন্ট করলো। প্রোট্রুডিং হিজ নেক আ লিটিল, তোমার ঘাটটাকে একটুখানি হেলিয়ে, ঠিক আছে, ঘাটটাকে একটুখানি সামনের দিকে এগিয়ে বললো যে আমি তো সূর্য দেখতে পাই না এখানে। দেয়ার ইজ জাস্ট ওয়ান থিং মিস্টার গভর্নর, ইউ আর স্পিকিং অফ টু মি, তাহলে কি বলছে এখানে জাস্ট একটাই জিনিস আছে গভর্নর, যে জিনিসটাকে নিয়ে আপনি আমার সঙ্গে ডিসকাস করছেন, কথা বলছেন। আই উইশ ইউ উড আস্ক দ্য কোভ নেক্সট ডোর হিয়ার টু কিপ আ বিট কোয়াইটার, তাহলে কি বলছে যে আমি জাস্ট একটা জিনিস চাই, সেটা হলো মানে ও জাস্ট একটা জিনিসের ডিমান্ড করছে, যে বলছে দেয়ার ইজ ওয়ান থিং, আমি চোখ নিয়ে আমার কোনো কমপ্লেন্ট নেই মশাই, আমি জাস্ট একটা জিনিস বলছি যে আমার এই নেক্সট ডোরে মানে পাশের দরজায় যে মানে তোমার পাশের যে সেলটা আছে তাই না, দ্য কোভ শব্দটার অর্থ, এটা একটা স্ল্যাং ইংলিশ, ফেলো, কোভ মানে ফেলো, ঠিক আছে, ফেলো আমরা আগে পেয়েছিলাম তাই না, তাহলে ফেলো বলছে যে পাশে যে আছে না আমার কনভিক্ট মানে পাশের ছেলে, তাকে একটু চুপ থাকতে বলুন না কেন, মানে ও ক্লিয়ারই কথা বলেছে, ও ক্লিয়ারই সে যে বলছিল ব্যাঙ্গিং দ্য ডোর, সকাল থেকে দরজাটা খটখট খটখট আওয়াজ করছিল, দরজা বাজাচ্ছিল, ঠিক আছে। ও মানে নিজের যে চুপচাপ সাইলেন্ট কনফাইনমেন্ট সেটা পছন্দ করছে না, মানে বন্দি দশাটা এতই নিস্তব্ধতা, মানে ভয়ানক চুপচাপ ঠান্ডা চারিদিকে এত চুপচাপ, সেই জন্য ওদের ভালো লাগে না। সেই জন্য ওই যে তোমার মোয়ানি কড়া সৃষ্টি করলো দিয়ে একটা আওয়াজ সৃষ্টি করছিল, তো সময়টা কেটে যাচ্ছিল ওর, এও তাই দরজা বাজাচ্ছিল। আর এদের দুজনের মাঝে আমাদের যে ক্লিপটন আছে, ক্লিপটন বিরক্ত হয়ে গিয়েছে, সেই জন্য বলছে যে পাশে যে আসে না তাকে একটু চুপ থাকতে বলুন না, ও তাকে এমনি করতো না, এখন কেন এমনি করছে হঠাৎ করে খেয়ে জানে। গভর্নর বলো হোয়াটস দ্য ম্যাটার, আই ডোন্ট ওয়ান্ট অ্যানি টেলস ক্লিপটন, গল্পের মতো কিছু বলো না, আমাকে গোটা ঘটনাটা খুলে বলো,
যে ও কি বাজাচ্ছিল না বাজাচ্ছিল। ক্লিপটন কি বলছে দেখো, হি কিপস মি অ্যাওয়েক, তাহলে সে আমাকে জাগিয়েই রাখে সব সময়, কেননা সব সময় একটা আওয়াজ করে। আই ডোন্ট নো হু হি ইজ, তাহলে সেটাই সবচেয়ে বড় কথা। এই জেলটা কেউ কাউকে চেনে না, মানে পাশে কে আছে ওটা তো কোনোদিন দেখেনি, সবাই তো একা একা আছে, তাই না, উইথ কন্টেম্প্ট। তাহলে একটু বিরক্তের সঙ্গে একটু ঘৃণার সঙ্গে বললো যে আমি জানি না কে বটে ও জানি না আমি, ওয়ান অফ দ্য স্টার ক্লাস আই এক্সপেক্ট। আমার তো মনে হয় নতুন কেউ স্টার ক্লাস, কিন্তু এটা স্টার ক্লাস নয়। ক্লিপটনের অনুমানটা ভুল, এখানে তোমাদের পড়ে মনে হচ্ছে হয়তো ফল্টের জন্য বলছে, তাই না, ফল্টের জন্য কিন্তু এটা বলছে না, তাই না। অড নট বি টু বি হিয়ার উইথ আস, তাহলে এখানে আমাদের সঙ্গে থাকাটা ওর উচিত নয়। অড শব্দের অর্থ শুড হ্যাভ আর কি, শুডের মতো ব্যবহার করা হয়, আগে এটা ছিল, এখন আর ব্যবহার করা হয় না অটে। দ্য গভর্নর বলছে কোয়াইট রাইট ক্লিপটন, আচ্ছা বেশ ঠিক আছে, কোয়াইটলি মানে শান্তভাবে, বেশ ঠান্ডাভাবে বললো, বেশ ঠিক আছে ক্লিপটন, হি উইল বি মুভড হোয়েন দেয়ার ইজ এ সেল ভ্যাকান্ট, তাহলে যদি একটা সেল ভ্যাকান্ট হয় না, ফাঁকা হয়, তাহলে আমরা তাকে মুভ করে দেবো, এখান থেকে সরিয়ে নিয়ে যাবো। ক্লিপটন কি বলছে দেখো, হি নক্স অ্যাবাউট লাইক আ ওয়াইল্ড বিস্ট ইন দ্য আর্লি মর্নিং, সকালবেলায় ও এত মানে জোরে জোরে নক করে, ঠিক আছে, দরজা বাজায়, আওয়াজ করে, যেন মনে হয় একটা দৈত্য, ওয়াইল্ড বিস্ট। দেখছো, সব সময় একটা অ্যানিম্যালের বর্ণনা দিয়েছে লেখক, কিন্তু ওদেরকে আর মানুষ হিসাবেই দেখছে না। আই অ্যাম নট ইউজ টু ইট, আমি তো এতে অভ্যস্ত নয়। মানে প্রথম থেকেই ও ক্লিয়ারই কিন্তু বাজাতো না, আওয়াজটা করতো না, এবার রিসেন্ট করতে শুরু করেছে, আরম্ভ করেছে। আমি তো এতে অভ্যস্ত নয়, স্টপ মি গেটিং মাই স্লিপ আউট, আমাকে ঘুমোতেও দেয় না বেটা, এটা বলেছে। ইন দ্য ইভিনিং টু, সন্ধ্যে তো ঘুমোতে দেয় না, মানে সকালেও যে একটুখানি ঘুমোবো তার উপায় নাই, ইভিনিংয়ে ঘুমোবো তার উপায় নাই। ইটস নট ফেয়ার মিস্টার গভর্নর, এটা ঠিক নয় মিস্টার গভর্নর, অ্যাজ ইউ আর স্পিকিং টু মি, আপনি যদি আমার সঙ্গে কথা বলেন, মানে আমি যদি আপনাকে বলছি, তো এই বিষয়টা ঠিক নয়। স্লিপ ইজ দ্য কমফর্ট আই হ্যাভ গট হিয়ার, একমাত্র এই শান্তিটাই তো আছে, সেটা হলো ঘুম, ঠিক আছে। ও যেহেতু একটা বৃদ্ধ মানুষ, চোখ মুখ দেখো একটা সেই ধুমায়িত ভাব, ধুমো ধুমো ভাব দিয়েছে, যেমন হয় না ছানি পড়ে গেলে যেমন হয়, সেইটা বর্ণনা দিয়েছে যে এখানে একটা জিনিসই আছে, সেটা হলো ঘুম, সেটা আমি ঠিক কমফর্টের জিনিস। আই অ্যাম এন্টাইটেলড টু টেক ইট আউট ফুল, এবং আমাকে এটা গোটাটাই সম্পূর্ণ করার আমার অধিকার আছে, এন্টাইটেলড। যেমন বলা হয় দ্য বুক ইজ এন্টাইটেলড, এরকমভাবে সেন্টেন্স তৈরি করা হয়। তাহলে সেই ঘুম থেকেও আমাকে বিরত হতে হচ্ছে ওর জন্য। উডার কামস আউট অফ দ্য সেল অ্যান্ড ইনস্ট্যান্টলি অ্যাজ দো এক্সটিংগুইশড ক্লিপটন মুভড উইথ স্টিল দিস সাডেননেস ব্যাক ইন্টু হিজ সেল, তাহলে উডার যখনই বেরিয়ে এলো ইনস্ট্যান্টলি, তখনই কি হলো দেখো, অ্যাজ দ্য এক্সটিংগুইশড শব্দের অর্থ মানে সেল থেকে বেরিয়ে এলো, সেল থেকে এক্সটিংগুইশ হলো, নিভে গেল, ঠিক আছে। মানে উডার বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্লিপটন স্টিল দি সাডেননেস, হঠাৎ করেই সেলের ভিতরে চলে গেল, কেননা ওদের এই হয়, ঠিক আছে। বুঝতে পারলে যে গভর্নর যায়, উডার যায়, গভর্নরের সঙ্গে একটু কথাবার্তা হয়, উডার যেই বেরিয়ে আসে সেই ওরা আবার নিজেদের সেলে চলে যায়। উডার বলছে অল রাইট স্যার, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মানে গভর্নরকে বলছে অল রাইট স্যার, সবই ঠিক আছে, এর সেলে কোনো এরকম যে জানলার গরাদ ভাঙা এ কোনো ব্যাপার নাই, এ কিছু করেনি, ও নিজের ট্রাউজার সেলাই করছিল। গভর্নর মাথাটা নাড়ালো, দ্য ডোর ইজ ক্লোজড অ্যান্ড লকড, তারপরে দরজাটাকে কি হলো, ক্লোজড করা, তোমার ক্লোজড বন্ধ করে দেওয়া হলো, এবং লকড তালা দিয়ে দেওয়া হলো তাতে। এইবার কি পরের লাইনটা চলে এসো, গভর্নর বলছে হুইচ ইজ দ্য ম্যান হু ব্যাংড অন হিজ ডোর দিস মর্নিং, এই কথাটা কিন্তু আগেও বলেছিল, মানে উডার যখন আমরা সিন মানে ফার্স্ট সিনটা পড়ছিলাম তখন আমরা পেয়েছিলাম, তাই না, যে আজকে সকালে কে দরজা বাজাচ্ছিল গো। উডার কি বলছে, গোয়িং টুয়ার্ডস ও ক্লিয়ারি সেল দিস ওয়ান্স আর ও ক্লিয়ারি, তাহলে ওরা কিন্তু কথাটা বলতে বলতে ও ক্লিয়ারির সেলের পাশাপাশি চলে গিয়েছে, কাছেই। বলছে এই যে এই ও ক্লিয়ারি বাজাচ্ছিল। হি লিভস দ্য ডিস্ক অ্যান্ড গ্ল্যান্সেস থ্রু দ্য পিফোল, তাহলে কি বুঝতে পারছো, ডিস্ক মানে দরজার বাইরে দেওয়া আছে একটা কাগজের মতো আস্তরণ, সেইটাকে সরিয়ে মানে তোমার সেই পিফোল দিয়ে ওর ভিতরের সেলটাকে একবার দেখে নিল, মানে ও ক্লিয়ারি রুমটাকে একবার দেখে নিল। গভর্নর কি বলছে, ওপেন, দরজাটা খোলো, দেখি এর সঙ্গে খানি কথা বলি। তাহলে উডার গোয়িং টুয়ার্ডস ও ক্লিয়ারি সেল, ও ক্লিয়ারি, দাঁড়াও এক সেকেন্ড, এটা হয়ে গেল তাই না। তাহলে উডার কি বলছে, থ্রোজ ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, ও ক্লিয়ারি হু ইজ সিটেড অ্যাট দ্য, মানে উডার কি করলো, দরজাটা খুলে ফেললো। ও ক্লিয়ারি তখন কি করছিল, সে তখন বসেছিল, ঠিক আছে। হুই সিটেড অ্যাট এ লিটল টেবিল বাই দ্য ডোর অ্যাজ ইফ লিসনিং, স্প্রিংস আপ অ্যান্ড স্ট্যান্ডস অ্যাট অ্যাটেনশন জাস্ট ইনসাইড দ্য ডোরওয়ে, তাহলে ও কিন্তু তখন একটা তোমার টেবিলের উপরে বসে বাইরেটা শুনছিল, ডোরওয়ে মানে বাইরে যেন কি কথাবার্তা হচ্ছে, কেউ আসছে, এইভাবে তখনও ভালোভাবে মানে শুনছিল, লিসনিং। ই ইজ আ ব্রড ফেসড মিডল এজড ম্যান
with a wide thin flexible mouth and little holes under হিজ হাই চিক বোনস। তাহলে কি বলছে, ওর বর্ণনাটা তাকে কেমনভাবে দিয়েছে, দুজনের চেয়ে আলাদা, তাই না? আগের দুজনে একটুখানি পৌঢ় ছিল, বয়স্ক ছিল, এবার কিন্তু এ মিডিল এজড পার্সন, মানে তোমার একটা মধ্যবয়স্ক ব্যক্তি, 40 হতে পারে, মোটামুটি 50-এর কাছাকাছিও হতে পারে, 40-45 এরকম। উইথ এ ওয়াইড, মুখটা চোখ মুখ বেশ চওড়া, ফ্লেক্সিবল মাউথ, ঠিক আছে, মানে একটুখানি ভাইটালিটি আছে এর মাঝে, তার জন্যই তো দরজা বাজানোর মতো ক্ষমতা আছে। সারাদিন রাত কেউ যদি দরজা তোমার বাজাতে পারে, তার তো একটা শক্তি চাই, তাই না? তার জন্য বলেছে যে ওই শক্তিটা ওর মাঝে আছে। অ্যান্ড লিটিল হোলস আন্ডার হিজ হাই চিক বোনস, এবং তার মানে মুখে একটুখানি গর্ত গর্ত ভাব আছে, ঠিক আছে, অনেকের স্কিনে হয় যেমন মুখগুলোতে। গভর্নর বলছে যে হোয়ার ইজ দ্য জোক ও ক্লিয়ারি, কী ব্যাপার বলতো ও ক্লিয়ারি। তারপরে মানে জোকটা বলছে যে ওই যে দরজা বাজানোর ঘটনাটাকে। ও ক্লিয়ারি কি বলছে দেখো, দ্য জোক ইউর অনার, আই হ্যাভ নট আই হ্যাভ নট সিন ওয়ান ফর আ লং টাইম। বাবা, জোক, জোক আবার কী জিনিস, আমি তো অনেক দিন ধরে কোনো জোক শুনিও নি, দেখিও নি, মানে জেলে আছে যেহেতু, তার জন্য বলছে গভর্নর ব্যাঙ্গিং অন ইউর ডোর, দরজাটা বাজানো। ও দ্যাট, ও তাই, ওইটার কথা বলছো। গভর্নর কি বলছে, ইট ইজ ওয়ামেনিস। ওয়ামেনিস শব্দটার অর্থ একটা মহিলা সুলভ আচরণ, যখন তুমি কোনো কিছু করতে পারছো না, দরজা জানলা বাজিয়ে সময় নষ্ট করছো, বিরক্তি প্রকাশ করছো, সেটা এখানে একটু স্লেস আছে তখনকার সোসাইটির, এখনও এটা পাওয়া যায় অবশ্যই। ও ক্লিয়ারই বলছে দেখো, অ্যান্ড ইটস দ্যাট আই অ্যাম বিকামিং দিস 2 months পাস্ট, এবং কি বলছে যে এইবার আমার আর ভালো লাগছে না, 2 মাস হয়ে গেল, এবার আমি কি করব, সেই জন্য আমি এইটা করছিলাম, আর কোনো কাজ নেই তো আমার, দরজা বাজাচ্ছিলাম সেই জন্য। গভর্নর বলছে এনিথিং টু কমপ্লেন অফ, কোনো কিছু কমপ্লেন করবি নাকি বিরক্তির কারণে জন্য? ও ক্লিয়ারই বলছে নো স্যার, না না স্যার, কমপ্লেন কেন করব, এইটাই ঠিক আছে আমার। তারপরে ওকে, বেশ ঠিক আছে, আজকে এই নো স্যার পর্যন্ত থাকো। সি দ্য টাইম, ইটস অ্যাবাউট 41 বাবা, ঠিক আছে, ওকে, বেশ 41 মিনিট হয়ে গেল, আর ভালো লাগবে না নিশ্চয়ই, অত দূরই থাকলো। পরের দিন আমরা ও ক্লিয়ারির সঙ্গে গভর্নরের কথোপকথনটা শেষ করে এই পার্টটা তো শেষ করবই, এবং তোমার সিন 3 যদি সম্ভব হয় শুরু করে দেবো। ওকে, বেশ ঠিক আছে, কেমন লাগলো জানিও, যদি কিছু কোয়েশ্চেন থাকে তাহলে টেক্সট করো, কমেন্টে জানাও। ওকে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে গুড, স্টে হ্যাপি।